ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য এখন আর আপনার প্রয়োজন পড়বে না পাসপোর্টের, না এখানে কোনো ডলার ইনভেস্টমেন্ট করার ঝামেলা রয়েছে। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনি ফেসবুকে মেটা সাবস্ক্রিপশন থেকে শুরু করে প্লে স্টোরে যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন আপনি নিতে পারবেন। এছাড়াও আপনি ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও আপনি অনায়াসে কিন্তু বুস্ট করতে পারবেন। আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কোনো কিছু অর্ডার করতে চান, সেক্ষেত্রে এই কার্ড ব্যবহার করে আপনি করতে পারবেন। বিশেষ করে আপনার অ্যামাজন, আলি এক্সপ্রেস এই সব কিছু কিন্তু এই কার্ড ব্যবহার করে করতে পারবেন। এই কার্ডটি আপনি কিভাবে নেবেন এখন আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। শুরুতে আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে চলে যাবেন হচ্ছে গিয়ে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন মাইপেল। মাইপেল লেখা সার্চ করার পর একটু সময় লোড নেবে। লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে, মাইপেল প্রো। এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এই ইনস্টলে আপনি ক্লিক করবেন, কিছু সময় লোড নেবে, তারপর দেখতে পারবেন এটা অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন অ্যাগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট, এটার পর আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাবেন গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এটার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে আপনি নতুন যদি করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনি এখান থেকে $10 বোনাস পাবেন। এবং নিচে লেখা আছে দেখতে পারবেন গেট 10U, এটার পর আমরা একটা ক্লিক করব অ্যাকাউন্টটা খোলার জন্য। আচ্ছা, দেখতে পারবেন এখান থেকে লেখা আছে ক্রিয়েট এ মাইপেল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা খুলতে হলে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড চাচ্ছে, এখানে আপনি আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দেবেন যেটা কিনা আপনি পরবর্তীতে মনে রাখতে পারেন। এবং নিচে দেখতে পারবেন ভেরিফিকেশন, এখানে সেন্ড কোড। সেন্ডে আপনি যখন ক্লিক করবেন যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলে একটা কোড যাবে, আপনি এখানে একটা রিফ্রেশ করবেন, তাহলে দেখতে পাবেন চলে আসছে যে মাইপেল। ক্লিক করলাম, নিচে আমরা পাবো হচ্ছে কোড, এই কোডটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে ভেরিফিকেশনে বসিয়ে দেবো। এবং নিচে ইনভাইটেশন যে কোডটা আছে, কোডটা আপনি এখান থেকে অবশ্যই বসাবেন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তা না হলে কিন্তু আপনি বোনাসটা পাবেন না। আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। এখন আপনাকে এই অ্যাকাউন্টটা ভেরিফাই অন করতে হবে, তা না হলে আপনি কার্ডটা তো ভেরিফাই ব্যবহার করতে পারবেন না। এই জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করব, উপর দেখতে পারবেন নট ভেরিফাইড। তো ভেরিফাই করার জন্য এখান থেকে দেখতে পারবেন KYC আছে, এটার উপর ক্লিক করব। লেভেল অন ভেরিফিকেশন, এটার উপর আমরা ভেরিফাই নাও এ ক্লিক করব। যখন নাও এ ক্লিক করব, এখানে দেখতে পারবেন আমাদের লেখা আসছে কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি টাইপ, এগুলোকে আমাকে সম্পূর্ণভাবে কি করতে হবে, ফিল আপ করতে হবে। কোনো তথ্য এখানে কিন্তু ভুল দেওয়া যাবে না, কারণ যদি ভুল তথ্য দেন তাহলে আপনার এই কার্ডটা কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ ভেরিফাই অন করতে পারবেন না। এর জন্য আমরা প্রথমে কান্ট্রি দিব, তারপর ফার্স্ট নেম দিব, আপনি আপনার ভোটার আইডি কার্ড দেখে দেখে বসাবেন। লাস্ট নেম, আইডি টাইপ দিয়ে দিব, এবং এইখানে আপনার নাম্বারটা বসাবেন। ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে নিচে যে সাবমিট আছে, সাবমিট একটা ক্লিক করবেন। একটু সময় লোড নিয়ে সাবমিট হয়ে যাবে। প্রথম ভেরিফিকেশনটা আমাদের শেষ, অর্থাৎ লেভেল 1। এখন লেভেল 2তে আসবো, ভেরিফিকেশনে ক্লিক করব। যে তথ্যগুলো আপনি দিচ্ছেন সেই তথ্যগুলো এখান থেকে লাইন বাই লাইন আপনাকে দেখাবে। নিচে নেক্সট যেটা অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে, যার কারণে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখতে পাবেন ভেরিফাই ইউর আইডেন্টি, নিচে লেখা আছে কন্টিনিউ। এই কন্টিনিউ বাটনে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। এখন আপনি কিসের মাধ্যমে ভেরিফিকেশন করবেন, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স? আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। তো ন্যাশনাল আইডি পর ক্লিক করলাম, তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি নিচে টেক ফটো অফ দ্য ফ্রন্ট সাইড, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনার যে ভোটার আইডি কার্ড আছে এটা অটোমেটিক এটা স্ক্যান দিয়ে নেবে। স্ক্যান করে কিছু সময় আপনার প্রসেসিং নেবে। প্রথম পার্টটা শেষ, এরপর আপনার সেকেন্ড পার্টটা অর্থাৎ ব্যাক পার্টটা আপনাকে দিতে হবে। স্ক্যান দ্য ব্যাক, এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে ব্যাক পার্টটা ঠিক সেম প্রথম পার্টের মতো চাচ্ছে। এভাবে আমরা স্ক্যান করে দিয়ে দেবো। একটু সময় প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, এই দেখতে পারবেন সাকসেসফুল হয়ে গেল। এখন এখান থেকে আমাদের ফেস দিতে হবে, তার চেহারাটা দেখাইতে হবে। কন্টিনিউতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি পর্যাপ্ত আলোতে যাবেন, আপনি নিজের চেহারাটা এভাবে দেখাবেন। ফেস ডিটেক্ট করে একটু প্রসেসিং নেবে, এরপর আপনার এটা ভেরিফাই অন করে দেবে। রিভিউতে আছে, একটু আমি যখন ব্যাকে আসবো দেখতে পারবেন যে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। অনেক সময় একটু বেশি সময় লাগতে পারে। তো এই যে 2 নম্বর ভেরিফিকেশনটা একটা ক্লিক করে দেবো, তারপর ইয়েস কন্টিনিউ এখানে আসবে। আমরা এখান থেকে ইয়েস কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন আমাদের লেভেল 2ও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনার যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, ব্যানারে ক্লিক করলাম। এখানে বলছে যে আপনি যদি $20 প্রথমে টপ আপ করেন তাহলে আপনি $30 পর্যন্ত হচ্ছে ব্যাক পাবেন। সেটা কিভাবে, ওই যে $20 আর ওই যে প্রথম $10 ক্যাশব্যাক $30, টোটাল এখান থেকে নিয়মকানুনগুলো কিন্তু বলা আছে। এখন এই অনুযায়ী আমরা করব। দেখতে পারবেন যে বোনাস রুলস,
তারপর হচ্ছে কি আপনার এলিজিবল, সবগুলো কিন্তু এখান থেকে আছে। ক্যাশব্যাক কীভাবে পাবেন, তো আমাদের টপ আপ করতে হবে। টপ আপ করার জন্য এখান থেকে টপ আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার দুইটা সিস্টেম পাবেন, একটা হচ্ছে TRC20 আরটা হচ্ছে BEP20। তো এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করব কার্ডটা নেওয়ার জন্য। আপনি ফিজিক্যাল কার্ড নিতে পারেন বা ভার্চুয়াল কার্ড নিতে পারেন, আমরা ভার্চুয়াল কার্ড নেব। তো এখান থেকে কপিটা আমরা করে নিলাম। আচ্ছা, এখন এটা রিসার্চ করার জন্য আমরা আমাদের বাইন্যান্সে চলে আসলাম। আসার পর এখান থেকে প্রথমে অ্যাসিড আসবো, সেন্ডে যাব, অন চেইন উইথড্রোতে আসবো। তারপর এখান থেকে USDT যেটা রয়েছে এটাতে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবো, যে নেটওয়ার্ক BEP20 সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। নিচে আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ ডলারটা দিয়ে দিবেন। যদিও এখান থেকে প্রথমে আমি কিছু ডলার ভুল দিয়েছিলাম, কারণ এখান থেকে ফি কাটে, সেটা আমি সিলেক্ট করে নিই। তো এইভাবে হচ্ছে ভেরিফিকেশনটা অন করে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট আসতে পারে বা জিমেল ভেরিফিকেশনের মাধ্যমে আপনার টাকাটা কিন্তু ওয়ালেটে জমা হয়ে যাবে। যে ওয়ালেটে জমা হয়ে গেছে, এখন এটাকে আমার এক্সচেঞ্জ করতে হবে। এবং আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম। উপরে USD কাছে, নিচে রয়েছে USDT। ওকে, তো এটাতে আমাকে কনভার্ট করতে হবে, কন্টিনিউতে দিয়ে দিলাম। অর্থাৎ আমরা USDTটাকে USD করে নিলাম, USDTটাকে USD করে নিলাম। এখন আমাদের কার্ডে চলে আসতে হবে। তো এখান থেকে আমি কি করব, ব্যাক করব। তো ব্যাক করে যে কার্ড আছে কার্ডে চলে আসলাম। নিচের দিকে এই কার্ডটা আমাদের এখন পারচেস করতে হবে, $10 মতো লাগবে, আর $20 কিন্তু টপ আপ, এই বিষয়টা মাথায় রেখেন। তো এখন এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো। জিমেল ভেরিফিকেশনে আমাদের যে যাবে বা ফিঙ্গারপ্রিন্ট, এটা আমরা এখান থেকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখন এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম, কনফার্ম করলাম। আচ্ছা, কনফার্ম করলে কার্ডটা আমাদের কিন্তু কেনা হয়ে গেল, পুরোপুরিভাবে সাকসেস। এখন কমপ্লিটে ক্লিক করব। আচ্ছা, কমপ্লিটে ক্লিক করার পর কার্ডটা আমরা পেয়ে গেছি। তো এখন এখান থেকে কার্ডটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য এখান থেকে যে অ্যাক্টিভ লেখা আছে, এই অ্যাক্টিভের পর আমরা ক্লিক করব। আচ্ছা, এখন দেখতে পারবেন এখানে আপনাকে মিনিমাম $20 টপ আপ করতে হবে। তো আগে হচ্ছে 10, এই হচ্ছে কি আপনার 20। তো টোটাল আপনি $10 বোনাস পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কার্ডটা কিন্তু আপনি ফ্রিতেই পাচ্ছেন। ওকে, তো আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি এখান থেকে $21 মতো ছিল, আমি অ্যাভেলেবল করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর কার্ড রিসার্চ সাকসেসফুলি, অর্থাৎ কার্ডে আমাদের টাকাটা কিন্তু এখন চলে আসবে একটু সময় ওয়েট করার পর। তো এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করলাম। আমি যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখতে পাবেন আমাদের ব্যালেন্সটা কিন্তু জমা হয়ে গেছে। এখন এই কার্ডটা ব্যবহার করবো কিভাবে, কার্ড নাম্বার, CVV ডেট পাওয়ার জন্য CVVতে ক্লিক করবেন, আবার সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে যখন ক্লিক করবেন আপনার আবার জিমেলে কোড যাবে, সেই কোডটা নিয়ে এখানে বসায় দেওয়ার পর কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে যখন ক্লিক করবেন তখন আমাদের কার্ড নাম্বার, CVV সব আমরা পেয়ে যাবো। স্ক্রিনটাকে ফলো করুন, তাহলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, একটু সময় লোড নেবে। যেখান থেকে কার্ড নাম্বার, তারপর হচ্ছে ডেট ইস্যু এবং CVV কোড আমাদের দিয়ে দিয়েছে। এখন এটাকে ব্যবহার করে আমরা এখন পারচেস করব। তো বোঝানোর জন্য আমি ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুক আসার পর যে কোনো একটা পোস্টের নিচে আমি চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার, আমি ফেসবুক থেকে স্টার কিনবো। আমি এখান থেকে স্টারে ক্লিক করলাম, দেখতে পাবেন এখান থেকে 0। তো এই 0 যেটা রয়েছে এটার পর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা পারচেস করে নেব। ধরেন এখান থেকে যে 18 যে স্টার আছে সেটা আমি স্টারটা নিব। আমি কার্ডটা আগে থেকে অ্যাড করে রাখছিলাম, এই যে কার্ড নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে অন ট্যাপ বাই, এটার উপর আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন একটু সময় আপনার লোড নেবে, অর্থাৎ প্রসেসিং নেবে। সেই সময়টা আপনার একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। তারপর হচ্ছে পেমেন্ট সাকসেসফুলি, পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি কার্ডে আমি চলে আসি, তাহলে দেখতে পারবেন এই যে কার্ডে আমি ক্লিক করলাম। কার্ডে ক্লিক করার পর উপর থেকে আমার ডলার কাটছে এবং নিচে ট্রানজ্যাকশন যে হিস্টোরিটা সেটা এখান থেকে কিন্তু আমাকে দেখাচ্ছে। এখন এই যে কার্ড ব্যবহার করে আমরা ফেসবুকের স্টার কিনলাম, আপনি ফেসবুকে মেটা সাবস্ক্রিপশন নিতে পারেন, ফেসবুকে ভিডিও বুস্ট করতে পারেন, ইউটিউবে ভিডিও বুস্ট করতে পারেন। এছাড়া আপনি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে যদি কোনো কিছু কেনাকাটা করতে চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন আমি আপনাদের বলেছিলাম যে অ্যামাজন, শপিফাই, তারপর আলি এক্সপ্রেস, ইপে, এই সবগুলোতে কিন্তু এই কার্ডটা সাপোর্টেড। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।